মহারাজ অম্বরীশ তিনি রাজর্ষি, রাজা হয়েও ঋষি, আর দুর্বাসা ছিলেন ত্যাগী হয়ে ঋষি। কিন্তু ওই ত্যাগী হয়ে ঋষি হওয়ার জন্য যে অভিমানটা বর্জন করতে না পারার দরুন তার কোথাও গতি হয়েছিল, স্বর্গে গতি হয়েছে না সত্যলোকে ব্রহ্মার কাছে গতি হয়েছে, না কৈলাসে শিবের কাছে গতি স্থান পেয়েছে, না ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার গতি হয়েছিল? হয়েছিল কি? কোথাও কোনো গতি হয়নি। যস্য অপ্রসাদাৎ ন গতিকুতোপি, যার অপ্রসাদে আর কোথাও কোনো গতি হয় না। ভগবানের কাছ পর্যন্ত চলে গেছেন যোগ বলে, সেখানে গতি তার আশ্রয় স্থান হলো না। যস্য অপ্রসাদাৎ, কে তিনি? মহারাজ অম্বরীশ। সেই কথাটাই এই শ্লোক বিশেষভাবে নির্দেশ করেছেন। যস্য প্রসাদাৎ, ভগবৎ প্রসাদ, যার কৃপাতে ভগবানের কৃপা হয়। যস্য অপ্রসাদাৎ ন গতিকুতোপি, যার অপ্রসাদেতে কোনো সদ্গতি হয় না, কোথাও কোনো গতি হয় না। ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রী সন্ধ্যম, আমি ত্রিসন্ধ্যা সেই শ্রীচরণ ধ্যান করি। ত্রিসন্ধ্যা কে তিনি? বন্দে গুরু শ্রীচরণ, আমি সেই শ্রী গুরুর পাদ পদ্ম ধ্যান করি। বললেন না আমি সেই গোবিন্দের চরণ ধ্যান করি, না। সেই জন্য শ্রী গুরুপাদ পদ্মের আরাধনার মাধ্যমে ভগবত আরাধনাটাই হচ্ছে সাধনার সাধকের একমাত্র সম্বল। আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা। একবার দৃঢ়তার সঙ্গে কোন রকম সংশয় না রেখে গুরু সেবার মাধ্যমেই জীব ভগবানের পাদ পদ্ম লাভ করতে